এবার জামাত ইসলামীকে কাছে টানতে চাইছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে গেছে। তারেক রহমান চীন সফর দিয়ে কার্যত তার বিদেশ সফর শুরু করছেন। মালয়েশিয়া সফর, মালয়েশিয়া চীন তো কাছাকাছি। আবার মালয়েশিয়া ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার জিও পলিটিক্স। এখানে চীন দিয়ে স্টার্ট করছে। ভারত তো যাননি, যুক্তরাষ্ট্র তো যাননি। সবার আগে তো ভারত, ইন কম্পেয়ার উইথ ভারত যুক্তরাষ্ট্র, তারেক রহমান চীন সফরে যাচ্ছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর। এখন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে কাছে টানতে চাইছে, যেহেতু বিএনপি সরকার অনেকটা তাদের হাত ফসকে বের হয়ে যাচ্ছে। কারণ এই বিএনপি ক্ষমতা এনে দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং ক্ষমতায় আনার ভিত্তি ছিল নির্বাচনের 3 দিন আগের সেই গোপন চুক্তি। এখন বিএনপি সেই চুক্তি কিছু কিছু বাস্তবায়ন করতে যাচ্ছে, পুরোপুরি না। আবার মূল বিষয় হচ্ছে যে চীনের সাথে যেভাবে স্ট্র্যাটেজিক রিলেশনশিপে যাচ্ছে বিএনপি সরকার, তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া থেকে শুরু করে নানান কিছু, এতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হুমকির মুখে। এবং তাদের যে কোয়াড জোট, এটা তো অলরেডি ধ্বংস হয়ে গেছে। সামগ্রিকভাবে আমাদের দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রে একটা বেকায়দার পরিস্থিতিতে পড়েছে। আর বিএনপি এই যুক্তরাষ্ট্রের সাথে চালাকিটা করার সাহস পেয়েছে কয়েকটা কারণে। যে ইরানে কার্যত মার খাচ্ছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু বিশ্ব রাজনীতির একটা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেখেন, ইরান যুক্তরাষ্ট্র আবার উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। সেখানে যুক্তরাষ্ট্রের জন্য এটা বিব্রতকর ডেফিনেটলি। আবার ভারত বাংলাদেশের গায়ে পড়ে ঝামেলা লাগাতে চাচ্ছে। বাংলাদেশ 12-13 বার চিঠি দেয়, কিন্তু ভারত পুশিন বন্ধ করে না। এমন বাংলাদেশের জনগণ ভারতের বিএসএফ কে মাঝে মাঝে ধাওয়া দেয়। এগুলোকে কেন্দ্র করে যুদ্ধ লেগে যাওয়া অসম্ভব কিছু নয়। সামগ্রিকভাবে একটা উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তার মধ্যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের কথা বিএনপি সরকার তেমন একটা শুনছে না। বিএনপি সরকার এখন মানে এই ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংকের লোন চাচ্ছে, এবং বাইলেটারাল লোন চাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে, চীনের কাছে। ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের লোন ওটাও চীন দিবে, আর বাইলেটারাল লোন দিলে ওটাও চীন দিবে, এটা চাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কার্যত নাকানি চুবানি খাচ্ছে। এখন জামাতের কাছে আসে, কিন্তু জামাত এখানে একটা চিল মুডে আছে। জামাতের কাছে আসলেই যে জামাত গলে যাবে তা না, কারণ জামাত যুক্তরাষ্ট্রকে চিনেছে। এই যুক্তরাষ্ট্র বাংলাদেশের 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নে নিউট্রাল থাকার কথা ছিল। চুক্তিটা হয়েছিল বা কথাটা হয়েছিল এরকম, বাংলাদেশের জনগণ যদি জামাত ইসলামীকে ভোট দেয়, যুক্তরাষ্ট্র তাদের সাথে কাজ করবে, এবং যুক্তরাষ্ট্র তাদের যে মার্কিন ডিপ স্টেট, তারা বাংলাদেশের নির্বাচনের ফলাফল পরিবর্তন কিংবা প্রভাবিত করার কোনো চেষ্টা করবে না। অথবা বিএনপিকে জিতিয়ে দিতে মার্কিন ডিপ স্টেট কোনো মেকানিজম করবে না। শুধু ভোট কারচুপি না, ভোট কারচুপির বাইরেও ভোটারদের প্রভাবিত করতেও মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বা এক কথা যদি বলি মার্কিন ডিপ স্টেট নানানভাবে ভূমিকা রাখতে পারে। কথা ছিল যে না, এগুলো করবে না। বাংলাদেশে একটা নিউট্রাল পজিশনে যুক্তরাষ্ট্র থাকবে, জামাত ক্ষমতা আসলে ওয়েলকাম করবে, নো প্রবলেম। কিন্তু যুক্তরাষ্ট্র সেই চুক্তি লঙ্ঘন করে জামাত ইসলামী ক্ষমতায় আসতে দেয়নি, ঠেকিয়েছে। জনগণ জামাতকে চুজ করেছিল, এবার জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু নানান কাণ্ড ঘটিয়ে এটা পরিবর্তন করেছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউনুসের ডিপ স্টেট বা ইউনুস তো আছেই। কিন্তু একদম ফেয়ার প্লেতে, যেমন বাংলাদেশের 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যদি ইউকেতে হতো বা ইউকে সরকার যদি নির্বাচন পরিচালনায় থাকতো, তাহলে জামাত ক্ষমতা আসতো, এটা একদম নিশ্চিত। কারণ ভেরি সিম্পল, বিএনপি শাসন অতীতে মানুষ দেখেছে, বিএনপিকে মানুষ চাঁদাবাজ মনে করত, খুনি মনে করত, এবং মানুষ সংস্কার চায়। বিএনপি সেই সংস্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি আওয়ামী লীগের চরিত্র একই, সেখানে মানুষ এবার নতুন কিছু চেয়েছিল। এটা তো স্বাভাবিক, হিসেব নিকাশেও মিলে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, এই যুক্তরাষ্ট্র, এরা জনগণের চাওয়া না চাওয়ার এই পর্যায়ে রাখেনি। জনগণ চাইলেও হবে না, তাদের চাইতে হবে। তারা এই বেইমানিটা করেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, যার ফলে যুক্তরাষ্ট্রকে জামাত হারে হারে চিনতে পেরেছে। এই কারণে যুক্তরাষ্ট্র জামাতকে কাছে টানতে চাইলেই যে জামাত যাবে তা না। জামাতের একটা শিক্ষা হয়েছে, এবং জামাত এখন বিলিভ করে, আমি বিশ্বাস করি, যে মার্কিন হেজিমনি কখনো জামাত ইসলামের মতো আদর্শভিত্তিক দলকে বিশ্বাস করে ক্ষমতায় আসতে দিবে না।
সব সময় জামাতের মতো দলকে ঠেকাতেই তারা চাইবে। তারা জামাতের মতো দলের সাথে সম্পর্ক রাখবে, কিন্তু একদম ক্ষমতা আসতে দিবে, বিষয়টা নট লাইক দ্যাট। এই জন্য জামাতকে ক্ষমতায় আসতে হলে ওয়ার্ল্ড পলিটিক্সে বা ওয়ার্ল্ড অর্ডারে ব্যালেন্স অফ পাওয়ার লাগবে। এবং যুক্তরাষ্ট্র চাইলেই বাংলাদেশের নির্বাচনে প্রভাব বিস্তার করবে, এটা যেন না পারে। এই জন্য ব্যালেন্স অফ পাওয়ার লাগবে। ব্যালেন্স অফ পাওয়ার মানে মাল্টিপোলার ওয়ার্ল্ড সিস্টেম বা বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম, নট ইউনিপোলার। সেখানে চীনেরও একটা শক্তি লাগবে। এবং জামাত ইসলামী টাইপের দলের সাথে বা বর্তমান পৃথিবীর রিয়ালিটিতে চীন বা চীন বলয়ের সাথে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে স্বাভাবিক সম্পর্ক এবং বাংলাদেশের যে জিওপলিটিক্যাল রিয়ালিটি, তাতে ভারতকে সাইজ করতে হবে। আর ভারত যুক্তরাষ্ট্রতে অ্যালাইনমেন্ট, এখানে আমাদের লাগবে পাকিস্তান, চীন, তুরস্ক, যে যুক্তরাষ্ট্রের সাথে এরকম যায় না, জামাত এটা মনে করে। এই জন্য যুক্তরাষ্ট্র যতই জামাতকে কাছে টানার চেষ্টা করুক, জামাত এবার সিরিয়াস এবং জামাত রাজনীতি শিখে গেছে, বুঝে গেছে, জামাত সতর্ক, সজাগ। দর্শক, কেন এই আলোচনাগুলো করলাম? আলোচনার ফলাফল বা যা ঘটেছে এখন যেটা জানাবো, সেটার আউটকাম আফটারম্যাথ আলোচনা করা শেষ। এবার আসেন জাস্ট খবর। মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। তারেক রহমান চীন যাওয়ার আগ মুহূর্তেই বলা যায়, কারণ 23 থেকে 26 জুন চীন সফর করবেন, বেশি দিন তার বাকি নেই। এখন বিরোধী দলের কদর যুক্তরাষ্ট্রের কাছে বেড়ে গেছে। এখন আরো বিরোধী দল যারা আছে, ছোট ছোট বিরোধী দল, তাদের কাছেও দেখবেন যে মার্কিন রাষ্ট্রদূত গিয়েছে বৈঠক করতে। চীন যাচ্ছেন, এটাকে কেন্দ্র করে বিরোধী দলের সাথে খাতিল বাজানোর চেষ্টা, এটাই ওদের রাজনীতি। 9 জুন মঙ্গলবার সকাল 11:30 জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের নেতার কার্যালয়ে মাননীয় বিরোধী দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মানবাধিকার রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। দেখেন, সাক্ষাৎটা হয়েছে কথা আমির জামাতের সংসদের কার্যালয়ে। বিষয়টা এরকম, মার্কিন রাষ্ট্রদূত ফোন দিয়েছেন জামাতের ফরেন টিমের কাছে যে স্যারের সাথে দেখা করতে চাই। এখন জামাত বলেছে, এটা আমি আপনাদের বোঝার সুবিধাতে এইভাবে উপস্থাপন করি, স্যার তো ব্যস্ত, সংসদের অধিবেশন। ঠিক আছে, দেখা যদি করতে চান সংসদে আসেন, এক ফাঁকে কথা বলবেন আপনার সাথে। জামাত এরকম শিডিউল দিয়েছে, নট সো ইম্পর্টেন্ট। যদি জামাত এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিত, তাহলে আমির জামাতের বসুন্ধরা কার্যালয়ে জমকালো বৈঠক অনুষ্ঠিত হতো, সংসদ ভবন পর্যন্ত তাকে এতদূর জার্নি করে তাকে আনত না। অথবা মার্কিন অ্যাম্বাসিতে আমিরে জামাত যেতেন যদি জামাতের এরকম প্রয়োজন হতো। জামাতকে ডাকতো যে ঠিক আছে আজকে ডিনার করবেন বা লাঞ্চ করবেন, এভাবে হতো বৈঠক বিভিন্নভাবে। কিন্তু না, আমিরে জামাত ব্যস্ত মানুষ, ঠিক আছে আসেন এক ফাঁকে কথা বলবো। জামাত কিন্তু এইভাবে গুরুত্ব দিচ্ছে না। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সিলর মিস্টার এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমোনিস বার্নার্ড। এটা ওই চীন সফরকে কেন্দ্র করেই, তারেক রহমান চীন সফরকে কেন্দ্র করেই বিরোধী দলের সাথে খাতিল বাজানোর চেষ্টা। সাক্ষাৎকারটি অত্যন্ত, এখন জামাত যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে যেসব বিষয় আলোচনা হয়েছে বা আন্তরিকতা পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, এটা তো বলবে, ইটস ভেরি নর্মাল। কিন্তু পর্দার অন্তরালের খেলা, ওই চীনকে কন্টেইন করতে এখন বিরোধী দলকে কাছে টানার চেষ্টা, কিন্তু জামাত সজাগ, সতর্ক।